কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন আরো একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি মুনিয়া। আজকে আপনাদের সাথে শেয়ার করব গত পর্বে যে আমি গ্রোসারি শপিং করতে গিয়েছিলাম, কি শপিং করেছি মূলত সেগুলাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলেন দেখে নিই কি বাজার আজকে আমি করলাম। ১ম এ একটা ব্যাগ থেকে আমি বিস্কিট বের করছি। কারণ আমাদের বাসায় বিস্কিটটা অনেক বেশি লাগে। বাচ্চারা পছন্দ করে। আমি অনেক ধরনের বিস্কিট নিয়ে এসেছি। তাছাড়া মেহমান আসলেও বিস্কিটটা দিতে হয়। তো আজকে আমি ৪-৫ রকমের বিস্কিট নিয়ে আসছি। এখানে দেখতে পাচ্ছেন চিড়ার মোয়া সেটাও নিয়ে আসছি। আর শীত আসতে শুরু করেছে। এখন কিন্তু চিড়ার মোয়া, মুড়ির মোয়া এগুলো পাওয়া যায়। আর আপনাদের ভাইয়া যেহেতু অনেক রাত অবধি পড়াশোনা করে ওর জন্য ওর পছন্দের কিছু স্ন্যাকস নিয়ে আসছি। যেমন মুরালি, নারকেলের নাড়ু, ও যা খেতে পছন্দ করে আরকি। তো এখান থেকে আরো একটা বিস্কিটের ডিব্বা বের করলাম। আর একটা ছোট সাইজের পিজ্জা প্যান বের করেছি। এটা আমার কাছে ভালো লেগেছে। ভাবলাম রান্নার রেসিপি শেয়ার করা যাবে। আর শমপাপড়ি নিয়ে আসছি। শমপাপড়িও কিন্তু আমার অনেক পছন্দের। যদিও আমার ছেলেরাও অনেক পছন্দ করে খায়। আর এখানে ছোট বিস্কিট এনেছি। চকলেট কুকিজ যেটা বলে আরকি। এগুলো আমার বাচ্চারা দুধ দিয়ে খেতে অনেক পছন্দ করে। আমি প্রায় ১০-১২ প্যাকেটের মতো নিয়ে আসছি। এই যে দেখতে পাচ্ছেন বাদাম ভাজা, এটা আমার খুব প্রিয়। স্কুলে থাকতে প্রায় সময় খেতাম। এখন ফ্রোজেন যে জিনিসগুলো নিয়ে আসছি সেগুলাই বের করে নিচ্ছি। সিঙ্গারার রোল নিয়ে আসছি, পরোটা নিয়ে আসছি। এখানে চিকেন নাগেট আছে বাচ্চাদের স্কুলে টিফিন দেওয়ার জন্য, সেই সাথে টিচারকে দেওয়ার জন্য আমি এগুলো নিয়ে আসি। ফ্রোজেন পরোটা নিয়ে আসছি কারণ ফ্রোজেন পরোটা আমার অনেক প্রিয়। এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাইস, সেটাও বের করে নিলাম। কারণ ফ্রোজেন আইটেমগুলো আগে রেখে দিতে হবে। অনেকক্ষণ হয়ে গিয়েছে এগুলো বাইরে আছে। এখান থেকে আরো একটা মিনি রোলের প্যাকেট বের করলাম। আসলে আমার কাছে বানাতে ভালো লাগে না বাসায়। সেই সময়ও নাই যার কারণে আমি কিনেই নিয়ে আসি সব। তারপরে এখান থেকে মোমোস প্যাকেট বের করলাম। আর এখানে চিকেন ললিপপ আছে সেটাও বের করে নিলাম। এগুলো মূলত বাচ্চাদের স্কুলে টিফিন দেওয়ার জন্যই আমি নিয়ে আসছি। আর আমার ছেলেরা এগুলো খেতেও অনেক পছন্দ করে। বাটার, চিজ এগুলো তো প্রতি মাসেই লাগে। আরেকটা ব্যাগ নিয়ে আসলাম। এখান থেকে কি বের হয় সেটাই দেখি চলেন। তো প্লাস্টিকের কিছু বক্স আনছি। এগুলাতে আমি ফ্রিজের মধ্যে মাছ, মাংস রাখবো। তাই একটু বেশি করে নিয়ে আসছি। আমি ফ্রিজের মধ্যে কোনো ধরনের পলিথিন রাখি না। সবসময় বক্সের মধ্যে মাছ, মাংস রেখে সংরক্ষণ করি। তাই বেশি করে বক্স কিনে নিয়ে আসছি। যাই হোক এই বক্স থেকে আমি লিকুইড যে জেলগুলো আছে, হ্যান্ড ওয়াশ, তারপর হচ্ছে হুইল পাউডার, ভিম বার এগুলোই বের করছিলাম। আর আজকে এই স্পুনটা আমার এত পছন্দ হয়েছে, কি বলবো গোল্ডেন কালারের। এটা আমি একটা নিয়েছি। আমার কাছে এটা অসম্ভব ভালো লাগছে। সেই সাথে নিয়েছিলাম হচ্ছে একটা পিজ্জা কাটার। যদিও পিজ্জা কাটার বাসায় আছে তারপরেও একটা নিলাম নতুন। আসলে দেখলে না কেন জানি কিনতে ইচ্ছা করে। আমার এটা একটা বদঅভ্যাস। যাই দেখি তাই কিনতে ইচ্ছা করে। আপনাদের ভাইয়া অনেক সময় বকা দেয়। বাট বকা দিলেও আমি কিনে নিয়ে আসি। এগুলো আমার কিনতে অনেক ভালো লাগে। তো একে আমি সব জিনিসই বের করে নিচ্ছিলাম। আর আপনাদের সাথে শেয়ার করছিলাম আরকি। তো এখান থেকে আমি হ্যান্ড ওয়াশ বের করে নিয়েছি অনেকগুলা প্যাকেট। এগুলো আমার বাসায় হচ্ছে অনেক লাগে, অনেক। বাচ্চারা এত এগুলো নষ্ট করে যে কি বলবো। ওদের হচ্ছে ২ মিনিট পর হ্যান্ড ওয়াশ করতে হয়। যার কারণে প্রচুর হ্যান্ড ওয়াশ আমার বাসায় লাগে। তো এখান থেকে আমি ওদের প্রিয় নুডলস গুলা বের করে নিচ্ছিলাম। এখানে ম্যাগি নুডলস আর মিস্টার নুডলস কোরিয়ান ভার্সন যেটা আছে সেটা আছে। ২ জন ২ রকমের নুডলস পছন্দ করে।
তাই ২ রকমের নুডলসই বের করে নিলাম। আপনাদের ভাইয়ার জন্য আজকে অনেক কিছু নিয়ে আসছি ওর পছন্দের। সেগুলো একে, একে বের করছি। যেমন ও খাজার একটা বক্স নিয়ে আসছে। যদিও আমি খাজা বাসায় বানাতে পারি। বাট ওর নাকি দেখে খুব ভালো লাগছে। এজন্য ১ বক্স খাজা কিনে নিয়ে আসছে। দেখা যাক খেয়ে কেমন হয় এটা। যদিও আমি এই খাজাটা কখনো খাইনি। ভালো হবে কিনা জানি না। খেয়ে বুঝতে পারবো যে কেমন। তো ঘি আর সরিষার তেল আনছি কারণ আমি আচার বানাবো জলপাইয়ের। এটা হচ্ছে পিজ্জা সস। বাসায় পিজ্জা সস শেষ হয়ে গিয়েছিল। তাই একটা পিজ্জা সস নিয়ে আসলাম। সেই সাথে গুঁড়া মসলা আনছি অনেকগুলা প্যাকেট যেমন হলুদ, ধনে, জিরা, মরিচ এগুলা আরকি। এখন তো আরেকটা ব্যাগ থেকে আরো কিছু জিনিস বের করে নিচ্ছি। এখানে চাল আছে। আমি পুরো মাসের জন্য চাল কিনে নিয়ে আসছি। প্রতি মাসে আমাদের ১০ কেজির মতো চাল লাগে। এর চাইতে বেশি চাল লাগে না আমার বাসায়। কারণ আমাদের বাসায় ভাত খুব একটা খাওয়া হয় না। ছেলেরা দেখা যায় একবেলা ভাত খায় তো অন্য বেলা ভাত খায় না। যাই হোক এখান থেকে আমি রসুন, আদা, পোলাওয়ের চাল, আটা, ময়দা যা এনেছি সব বের করে টেবিলে নিয়ে আসছি। তো এই ছিল আমার এই মাসের গ্রোসারি। অনেক, অনেক জিনিস কিনতে হয়েছে। প্রতি মাসে আসলে অনেক জিনিস লাগে গ্রোসারি বাজারে আরকি। আর প্রতিটা জিনিসই কিন্তু সংসারের কাজে ব্যবহার করা হয়। একেকটা মানুষের সংসারে অনেক জিনিস লাগে। তো এখানে কত টাকার গ্রোসারি করলাম আপনারা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। দেখব কার, কার অনুমান ঠিক হয়েছে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।